তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কিডনি নিয়ে তো আমার কোনো টেনশন নাই মামা, তুমি না বলে দেবে। বসার জায়গাটা এত ছোট যে, আর এছাড়া আলাদা রুম দরকার, তাই না? আমি তোকে একজন পীর সাহেবের কাছে নিয়ে যাবো। পীর? অসাধারণ ক্ষমতা। জন্ম থেকে কি ওনার কিডনি একটা নাকি? না, অনেক আগে ওর আরেকটা কিডনি ফেলে দিতে হয়েছে। মন্ত্রী মিনিস্টার ওনার কাছে যেরকম, ওই রাস্তার ফকির টকির একই রকম। তো আমি কি করবো? উনি মাঝে মধ্যে গলার মধ্যে হাত বোলায় দেয়। কেউ ওকে ভালোবাসে, এটা ওর পছন্দ না। মানে? ও পৃথিবীতে জন্মেছে সবাইকে ভালোবাসার দায় নিয়ে। পীর ফকির দরবেশ আউলিয়া এরা ধানমন্ডি গুলশান বনার এলাকায় থাকে না, এরা চিপা চাপার মধ্যেই থাকে। মামা লাস্ট প্রশ্ন, মামা লাস্ট প্রশ্ন মামা। কর, বল। এই যে বড় বড় লোকরা যে আসে মামা, মন্ত্রী মিনিস্টার সচিব টচিব, এ তো বিরাট বিরাট গাড়ি, অনেক বড় বড় গাড়ি না? এই গাড়ি এই চিপাগুলোতে কেমনে ঢোকে মামা? শোন, এটা আরেকটা বোকার মতো প্রশ্ন করলি। গাড়ি দূরে রেখা তারা পদব্রজে মানে পায়ে হেঁটে পর্যন্ত যায়, বুঝছ? এই বড় বড় মানুষের মানে গাড়ি রেখে পদব্রজে হেঁটে যায়? হ্যাঁ, কারণ পীর সাহেবের ক্ষমতা অনেক। পীর মামা সাহেবের ক্ষমতার কাছে এদের ক্ষমতা ম্লান ম্লান। মামা মামা এবার কিন্তু আমার ভয় লাগতেছে মামা, সত্যি সত্যি ভয় লাগতেছে মামা। এনে ভয় পাওয়ার কিছু নাই, আমি তো আছি তোর সাথে। হ্যাঁ চল মামা, লাস্ট একটা প্রশ্ন করি মামা। লাস্ট মামা, লাস্ট। হ্যাঁ বল। যে পীর যারা আছে, পীর ফকির যারা আছেন, ওনাদের তো নাম, আসল নাম খুঁজে পাওয়া যায় না। এত বড় টাইটেলের আড়ালে তো নাম খুঁজে পাওয়া যায় না। ওনার নামটা কি মামা? নামটা একটু জেনে রাখি মামা। ওনার নামের দরকার নাই, পীর ফকিরদের আগে নাম টাম থাকে না, তারা কামেল মানুষ। চল চল, ঠিক আছে মামা মামা মানে আচ্ছা থাক, চল। জাহানারা, জাহানারা, বলো। তোর কি হয়েছে? কি হবে? তাইলে কাঁদতেছস কেন? কি বলো এগুলো? কাঁদবো কেন? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? বুঝলে আবার জিজ্ঞেস করছো কেন? তোর স্যার কি হাসপাতাল থেকে ছাড়া পাইছে? তুমি এমন ভাবে কথা বলো না। হসপিটাল কি জেলখানা যে উনি ছাড়া পাবেন? ওই একই কথা, ছাড়া পাইছে। তাহলে তুই কাঁদতেছস কেন? মা, কোথায় কাঁদছি? তুমি চুপ করো তো।
ছেলেমেয়েরা মনে করে তাকে মা বাবা কিছুই বুঝে না, মা বাবারা সবসময় বোকাই হয়, তাই না? তোর স্যার কেমন আছে? ভালো আছেন, বাড়িতে গেছেন। না না, বাড়িতে না, উনি মনে হয় এখন পীরের রাস্তা নাই। কি কস? পীরের রাস্তা নাই? কোন পীর? ওনার মামা এক পীরের কথা বলেছেন, তার নাকি অনেক ক্ষমতা। সেই পীর নাকি পারে না এমন কিছু নেই। দেশের সব ক্ষমতাবান মানুষরা নাকি তার কাছে যান দোয়া নিতে। তাই নাকি? স্যারে মামা তো তাই বললেন। উনি কেন পীরের রাস্তা নাই গেছেন? ওনার তো অসুখ সাইরা গেছে। সারে নিমা, এখন তো সাময়িক ভালো, এরপর বিদেশে গিয়ে কিডনি পাল্টাতে হবে। পীর ফকিরকে অনেক ক্ষমতা থাকে, ওরা খারাপ কিডনিও ভালো করে দিতে পারে। দোয়া করো মা, তাই যেন হয়। জাহানারা, তুই কি ওই পীরের ঠিকানা চিনোস? না, জানি না। ওই পীরের ঠিকানা দিয়ে তুমি কি করবে? আমরা একবার যাইতাম, আমাগো তো। মা, এই বিশ্বে বহু মানুষ আছে যারা আমাদের থেকেও খারাপ অবস্থায় আছে। আমরা তো তাও দিনে 3 বেলা খেতে পাচ্ছি, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা 3 দিনে একবারও খাদ্য পায় না। কোন দিকে? এই তো সামনে মোড়টা ঘুরলেই দোকানটা। 1 ঘন্টা ধরে তুমি বলছো এই যে সামনে ঘুরলে মোড়ের দোকান। তোর কি শরীর বেশি খারাপ লাগছে? শরীর ঠিক আছে, আমি চোখে দেখতেছি না, চশমা চোখে কিন্তু চোখে দেখি না। মামা ড্রেন চেটে পড়ে যায় কিনা আল্লাহ জানে। আমি আচ্ছা, আমাকে শক্ত করে ধরে হাঁট। তুমি কি এখানে প্রায় আসো? না, আমি সপ্তাহে একবার আসি। উনি আমারে যথেষ্ট স্নেহ করেন। মামা মামা চারিদিকে গলি মামা, অন্ধকার, হাইজ্যাক টাইজ্যাক হয়ে যায় কিনা আল্লাহ জানে মামা, আমার ডর লাগছে মামা। বাবার কাছে যারা আসে তারা হাইজ্যাক হন না। তুমি কোনোকে বাবা ডাকো? তুমি যদি বাবা ডাকো তাহলে তো আমাকে তো বাবা ডাকতে হবে। না 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 না, তোমার বাবা হিসেবে আমাকে তো নানাজান ডাকতে হবে। শোন, ওনার সম্পর্কে ফাইজলামি করবি না। বাবা এগুলো পছন্দ করে না। ঠিক আছে, নেক্সট, চল। সিরিয়াস মামা। চল, আয় না, আমাকে ধর চল। হ্যালো। হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? ভালো। এত রাতে ফোন করেছি বলে রাগ করনি তো? না। পূর্ণিমা রাতে মানুষের মন উদাস হয়ে যায়, কারো সঙ্গে একাকিত্বের বেদনা শেয়ার করতে ইচ্ছা করে। আজ তো পূর্ণিমা না, অমাবস্যা। আজ অমাবস্যা। তবুও কেন যেন তোমাকে ফোন করতে ইচ্ছে করলো। তুমি রাগ করনি তো? বললাম তো রাগ করিনি। কি করছিলে? ঘুমিয়ে পড়েছিলে? আমি গান শুনছিলাম আর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। কার গান? আপনার কি খুব একাকী লাগছে? না, তেমন না। আসলে হুট করে তোমার কথা মনে হলো, তাই ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি গান শোনো, আমি রাখি। আচ্ছা, বাই।
বাবা আমি বদরুল। কি চাই? আমাকে চিনেছেন? আমি উডকিং এর মালিক। আমার নাম বদরুল আলম, আর এ হচ্ছে আমার ভাগ্নে, ওর নাম মঞ্জুর। এত রাতে কি চাই? কিছু চাই না, ওকে একটু দোয়া করে দেন, ওর শরীরটা ভালো না। নিজের দোয়া নিজে করণ লাগে, অন্যে কি দোয়া করব? বাবা কখন যান? বাড়িত গিয়া ঘুমান। বাবা আমার ভাগ্নেটার খুব বিপদ, ওর গলায় একটু হাত দিয়ে দোয়া করে দেন। কইলাম তো বাড়িত যান, বাড়িত গিয়া ঘুমান। ঘুমের মধ্যেও দোয়া আছে, ঘুমাইলে শরীরে আরাম পায়, শরীর দোয়া করে, এই দোয়া কামে লাগে। আমার সত্যি সত্যি ঘুম পাচ্ছে, চলো চলো চলো। বাবা আমার ভাগ্নের একটু দোয়া করে দেবেন, ভাগ্নেটার খুব বিপদ। শরীর তো খারাপ, খুবই খারাপ। আপনি কি ভালো মতো দোয়া করেছেন? না, দোয়ায় কিছু হওয়ার নাই। আচ্ছা শোনেন, আপনার কি কোনো সন্তান মারা গেছে? জি। কন্যা সন্তান? জি। আপনি কিভাবে জানলেন? অনুমানে বলেছি, অনুমান। যাক, আজকা আপনারা যান, আরেকদিন সময় কইরা এখানে আইসেন। নামো, চলো। দেখি কিছু করা গেলে করুন। ওঠো। বাবা তোমাকে উঠতে বলছি না? বাবা তাহলে আমরা যাই বাবা। আসসালামু আলাইকুম। মীরা, অমাবস্যার রাতটা আমার জন্য অনেক কষ্টের, সেটা কি আপনি জানেন? সরি, আমি কি তোমার কোনো কষ্টের স্মৃতিতে আঘাত করে ফেলেছি? আমি খুবই সরি, আমি জানতাম না। ইটস ওকে। কি হয়েছিল সেটা কি আমি জানতে পারি? থাক, বাদ দেন। আপনার একাকিত্ব দূর হয়েছে? না, তেমন কিছু না, এমনি মানে কোনো কিছু ভালো লাগছিল না, তাই তোমাকে ফোন করেছিলাম। কিন্তু সেটা যে তোমার কোনো কষ্টের স্মৃতি মনে করিয়ে দেবে সেটা বুঝতে পারিনি। ইটস ওকে, আমি রাখি। ইচ্ছে না হলে বলো না, কিন্তু এটাও জানিয়ে রাখি, আমার খুব জানতে ইচ্ছে করছে তোমার জীবনের সেই ঘটনাটা। আচ্ছা থাক, বলতে হবে না।
এমনই এক অমাবস্যার রাতে আমার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছিল। সরি। ইটস ওকে। আসলে কেউ তার সবচেয়ে কাছের মানুষের মৃত্যুর কথা জানালে কি বলতে হয় আমার জানা নেই। তা বোধহয় কেউ জানে না, সবাই জানার চেষ্টা করে মাত্র। তোমার কি মঞ্জুর সাহেবের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে? না। ফোনে কথা বলবে? না সরি, আমি রাখি। হ্যাঁ, আমি জানি না আপনাকে কেন ফোন করলাম। ইটস ওকে, বাই। বাই। মঞ্জুর, তোমার কি মনে আছে আজকের রাতটার কথা? একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।